যুবদল নেতার বিরুদ্ধে যুবককে মেরে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ। নওগাঁর রানীনগরে চাঁদার দাবিতে আলমগীর হোসেন বয়স ৩৫ প্রবাস ফেরত এক যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতা ও তার বাহিনীর বিরুদ্ধে। চাঁদার দাবিকৃত টাকার মধ্যে ২ লাখ টাকা দেওয়ার পর আলমগীরকে ফেরত পেয়েছে পরিবার। তার পরিবারের অভিযোগ, উপজেলার একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরানের নেতৃত্বে আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি শ্মশানঘাটে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার করজগ্রাম ও মাদাইমুড়ি শ্মশানঘাটে এই ঘটনা ঘটে। মারধর ও নির্যাতনের শিকার আলমগীর হোসেন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত আলমগীর উপজেলার ছকারপুকুর বিশগড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী আলমগীরের বাবা মোজাহার বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ইমরান সহ কয়েকজনের নাম উল্লেখ করে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মারধর ও নির্যাতনের শিকার আলমগীর হোসেন জানান, ২ মাস হবে আমি বিদেশ থেকে বাড়িতে এসেছি। আসার পর মোশারফ ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে চলাফেরা করি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তারপরও তারা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার দুপুরের দিকে ছকারপুকুর গ্রামের ইমরান, কয়াপাড়ার বাদশা, কসবার ডলার ও শাহজাহান সহ প্রায় ২০ থেকে ৩০ জন মোটরসাইকেল যোগে আমার বাড়িতে এসে অফিসে কথা হবে বলে তুলে নিয়ে যায়। তিনি আরও বলেন, তারা প্রথমে আমাকে আবাদ পুকুর বাজারে একটি স্কুলের পুকুর পাড়ে নিয়ে মারধর শুরু করে। সেখানে লোকজন জড়ো হতে থাকলে করজগ্রাম ও মাদাইমুড়ি শ্মশানঘাটে নিয়ে যায়। সেখানে শুরু হয় আমার উপর মারধর ও নির্যাতন। তারা আমাকে গোপন স্থান সহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে রক্তাক্ত করেছে। এরপর বাধ্য হয়ে বাড়িতে জানালে বাড়ি থেকে ২ লাখ টাকা নিয়ে আসলে আমি রক্ষা পাই। এর মধ্যে তারা আমার কাছ থেকে সাদা ৪টি স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে। ভুক্তভোগীর বাবা মোজাহার আলী বলেন, চাঁদা দিতে না চাইলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারপিট করবে, এটা কেমন কথা, তাও আবার নির্জন এলাকা শ্মশানঘাটে। চাঁদার ২ লাখ টাকা না দিলে হয়তো তারা আমার ছেলেকে মেরেই ফেলত। এই ঘটনায় আমি বাদী হয়ে রানীনগর থানায় অভিযোগ দিয়েছি। মারধর ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তিনি। আর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে একডালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান বলেন, আমি কিছুই জানি না। তারা যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শত্রুতার জেরে রাজনৈতিক প্রতিপক্ষ একজন আরেকজনের উপর দোষ চাপানোর চেষ্টা করেছে। এই ব্যাপারে রানীনগর থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।